আল্লাহ আমরা যে বেঁকে শেষ হতে আল্লাহ তাআলা সাহায্য করেছে আল্লাহ কোরআন ফরমাইতে যে সুদে মাল কমায় যাকাতে মাল বাড়া আপনারা আমার ধারণা হইল গিয়ে সুদে মাল বাড়ে যাকাতে মাল কমে কোনটা বলতে তো আপনারা আমার ব্রেইন ঠিক আছে না আল্লাহর মাল ঠিক আছে আল্লাহ কোরআন ফরমাইতে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম আল্লাহ ফরমাইতে সুদে মাল কমে যাকাতে মাল বাড়ে এই আয়াত দোস্তো হইলে নবীর হাদিস সাহারা হইছে এলাই বলেনি উলামা کرام সারা দিন পুরো এই বুঝাইছিল উলামা کرام সারামিও কো আয়াত হইলাম ইয়াত বে আয়াত অনুবাদ তরজমা বাংলা করে নিজের ভাষা হইলে বলে তো হইছে দেখো এই আয়াত দোস্তো হাদিস সাহারা আর হাদিসও কোরআনের মত হাদিসও কেউ মত কোরআনের মত রসুলান নবীজি নিজের ব্যক্তিগত কোনো মত কথা ছিল এই সাহাই আল্লাহ দিয়েছে আল্লাহ ফরমাইতরা وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিগত কোনো তার ব্যক্তিগত কোনো মাত্রা ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথার ওহী পড়াইছি সেই কথাগুলো নবীজি কইছো তো নবীজি পুরা জিন্দেগি মাতগুলো করে আল্লাহ ওটা সব মাতগুলো পাচ্ছিল और ये कुरान की आयत दोस्तों ये हदीसों से आ रही है हदीसों में जिक्र हो गया قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं उम्मते जरा मानो ज़कात दिले वो अल्लाह रब्बुल आलमीन ज़कात बदौलते मानो कुरान वाली तमाम मसाइब और दूर हो दिले मा ज़कात और बरकत ज़कात माल रखो तो क्यों नहीं जगह ज़कात मादर महबत जो अल्लाह मात मुस्तूरी बड़ो ईमान लगे अल्लाह मात मुस्तूरी बड़ो बेशी ईमान लगे तुम्हारी में देखा अल्लाह मात मुस्तूरी तो ले हला वाले ईमान और ईमान और मैं क्रिया की तो अपनी खेत का तो अपने कार्य तो ले बात है हमारा तो कि ईमान तो सब कुछ बोलता है सारे पॉसिबल है तो क्या ईमान वाला है ये हमारा वाले तो अपने कार्य तो लेंगे तो क्या ईमान वाला लेंगे सिद्धा हो होगा कौन मानता है कौन जब ईमान जाएगी क्योंकि कौन ईमान वाला है तो मुसलमान तो कोई शुद्ध माल को मैंने शुद्ध माल भाई क्यों हो सकता है कहते माल को मैं नाम भी लेता ईमान कैसे भी ईमान ये कुरान करीम में आयत रोशन कर रहा है कुरान करीम में किस आयत और ईमान रखा है फोर्स और फर्दो संख्या क्या जब हशर में क्या से मा सबत वजूहु बिदलील कतई ला शुबहत फीहि कफर जाहिद আল্লাহ পক্ষ থেকে এমন এক দলিল এমন এক আদেশ যেটা বড় মজবুত দলিল দ্বারা আইছে ফরজ সংজ্ঞা হয়েছে আর ফরজ অস্বীকার করার वाला ইমান থেকে হাজির করতে হবে কোরআনে কারীমের এই আয়াতের উপর রসিদ অস্বীকার করে তার ইমান আছে কোরআনে হয়েছে বলে শুধু হারাম হবে হালাল ذلك الله فرمائے الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الله رب العالمين فرمائے যারা সুদ খায় এরা আল্লাহর সামনে ওলা হাজিরি গোয়া কে তারা জিন্নাতে ভালো জিন্নাতর লাগা খানা জিন্নাতর আসল পাগল হয়ে গেছে ওরা পাগল অবস্থা আল্লাহর সামনে হাজির করতে না হবে বুঝা গেল তফসিরের মধ্যে লেখা যে জিন্নাতে আসল হতে পারে জিন্নাতর আসল লাগে অসম্ভব ব্যাপার প্রশ্ন আমি আপনাকে মন্দিরের সঙ্গে কিছু বলতেছি একমাত্র বলা হলো ডাকাগুলো তো জিন্নাতে যারা আসল করার কারণে যখন মানুষ পাগল হয়ে যায় ওরা যারা মদ জমা খাইব দুনিয়া জমিনের মধ্যে আল্লাহর সামনে ওলাকে হাজিরি করে সুদ তোমার স্তর জুর যেসব সাফ যে সুদর যে সত্যটা সবচেয়ে বড় নুকসান এর মধ্যে সবচেয়ে মানে ছোট দরজার নুকসান হতে পারে তার বাংলা জিনা করা শুরু করতে বলতে আলহামদুলিল্লাহ সত্যটা যে সবচেয়ে মানে লোয়েস্ট দরজা বা সবচেয়ে ছোট নুকসান হতে বাংলা জিনা করা একটা বড় কথা আছে কোন সত্যটা আমরা মানে কি আল্লাহ যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রোজার মাধ্যমে আল্লাহ যে বান্দার খাওয়াইতা ও তা খাওয়াই বললেন যে আমার বান্দা করে যে মানে তো আমি আল্লাহ যে করে আমি আল্লাহ তুমি জবান দ্বারা কথা খাওয়া দিলে মধ্যে হারাই দিও যে করে আমি আল্লাহ তো বহুত বড় তোর কোই বন্ধ নিয়ে না তুমি কি বলে একটা বুঝা আছে সারা দিন ঘুরি বেরিয়ে এর কারণ হলো এই সমাজে আমরা যে নষ্ট করছি সব দোষী জান্নাতওয়ালা আমরা জান্নাত সারা দোষী কারণ হলো এই বিয়ার ওয়ালা ফল বানানোর কারণে মুসিবত হয়ে গেছে বিয়ারে ফল বানানোর বেশি মানুষ
কই আমরা ওকে জুলুম করলে নবীজি সাফ কথা রোজার কথা সাফ বলেছে যখন তুমি না আপস জুলুম বাদ দিবে তো আল্লাহর পর আগে জানেন বলে দিবে করে করে বন্ধলে জুলুম চলে আল্লাহ ইসলাম বুঝুন নবীজি বেটিতে বলে বলেছিল বেটিতে আমানত বেটিতে তুই গুলি দিতে মাফ দিতে তো সুন্দর নবীজি বুঝিয়েছে বলে বেটিতে তুই গুলি দিতে এটা মাফ দিতে দুই মিনিট দিতে আমরা সবাই নো বেটিতে গুলি বলবো না এমন বেড়া কথা এমন বলে মানি এগুলো বাদ দিব না लेकिन शरीयत में जवाब दी जाते सारा पास मानस अल्लाह तो इधर बिजी जो और वाले तुम्हारे तो सम्मान दी जाए सम्मान ही वैसी मदद होती है सम्मान भाई ने भाई का अल्लाह वाला वाले तो बड़े तो बोल रहे हैं पर आके इस लाइन पर हमें को तो बस पता ना कुछ सुन को तो राइट ही लग रहा है नहीं कैसे और अल्लाह ने फरमाया والذين يرمون المحصنات المؤمنات والذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم لهم إن الذين يرمون المحصنات الغافلات جرى पाक पवित्र को महिला को जरा जिना तोबत लगाया लुइनु في الدنيا والآخرة दुनिया और आखिरत अल्लाह ताला को लानत और का नाम नमाज हदीस से दिया इसे अभी तो वो दुनिया में चले रहते ये तो फिर वो नाम कुछ ना और मार पेशा में लिया इसे और वो तो पता मतलब ये मतलब क्वेश्चन के मैं इस बात तो ले बात नहीं तो मार पेशा तुम अल्लाह इधर लगे तो तुम बार हो क्या लगा तो मार पेशा तो मार को सम्मान दे तो उधर ना हमारा मार जब वो खाला भी तेरे मार तो राजी है तो मार को तुम और सम्मान होता है और तो जो तुम्हारा साइज है आगे बोल रहा है ये भी कुछ सिखा होगा फजील तुम मतलब राइट और रास्ता नहीं बोले को लिख सकते हो अब बढ़ते में लिखता है हमारा हो जाता है अब बढ़ते है हमारा जो बढ़ते तो रंग पैसे बढ़ते तो पावर ना तो सब रात देर पास नहीं तो बहुत देर वाला हमारा इधर कमजोर होने वाली है जब बातें मारने ना और वो हाइस्ट में बढ़ते बढ़ते वो खुशी का हया अल्हम्दुलिल्लाह बहुत खुशी है बातें मारते ना तो पूरा नहीं कैसे कोई याद कर रही अल्लाह हमारा जरा लानत जरा जो और तुम मत गई को गाफिल बिंदु हो अल्लाह ताला को लानत पुष्ट करो उन्होंने ताला फरमाया والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ذرا نجر महिला रहो जिस स्त्री को जिना तो मत गई और है तो मत लगा तो देखने वाला नहीं आगे तो इस्लामिक कंट्री में तो बशाबा जब काजरा जब फैसला लिए जीवन राजा को साइड शक्ति है साइड शक्ति कावी ना साइड शक्ति पूरा मुकम्मल जिना अवस्था देखता इला ओए ना आइता फैसला नहीं बात नहीं बेटी दे এখন পুরো বর্তমানে যে জমানা আছে যে তার কোনো বিষয়গত কোনো ডর পায় না দেখো আমাদের সাইজের দেশে নিয়ে আল্লাহ ফরমাইতে আগর একটা মানুষের ভিতরে আল্লাহর ডরটা তুলে দেবে বিষয়গত কোনো ডর নাই ও জমানা হিসেবে কোরআন ফরমাইতে আছে দেখো সাক্ষী যদি তাহলে হেড যে সাক্ষী সাইজ সাক্ষী লাগে সাইজ বারে যে কসম হইতো আল্লাহ কসম হয়ে গেল মান এই স্ত্রী কে বাদ ফরমাস আল্লাহ কসম হয়ে গেল সাইজ বারে পাঁচ নম্বর ফরমাইতা والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين أصلا ما رأيت وقت جامعين دي بسوي تكي قال الله لعنة ما رأيت بيتي ولا سيد بارك الله فيك أصلا رأيت ما رأيت الله مزوي بودي بسوي أما رسول الله كمزور هي على أمر الله سبحانه إلى سبيل الله تجد يا رب الله تعالى بيجي تو أمر الله ظلم ولا الله ولا عدل ولا فساد ظلم ولا فرائض لا خطوة اختيار فرض الله خطوة اختيار فرض الله أما رسول الله কারণটা কিটা গরম মধ্যে দিনদারি পরিবেশ না থাকা খারাপ এর লাগি গরম হয় যে বস্তুরা তো গরম রাত আলিম করবা গরম মধ্যে কোরআন হাদিসের মাত একটা বার বলবো কোরআন হাদিসের মাত সামান্য সময় মাত আছে কোরআন হাদিসের মাত করো না চিন্তা করে 24 ঘন্টা একটা সময় তো বার করতে না যে গরম পুরা আল্লাহ এবং রাসূল মুহাম্মদ পুরো সময় নাই এখানে গরম মধ্যে বেদি শুরু সারিয়া রে খাইতে আল্লাহ রাফাত আল্লাহু আমিন কারণটা কিটা এটা কোরআনের ফয়সালা মানে না বাবা ইসলাম কথা যে ওই ফরমাইছে পাঁচটা গুনাহ আমার মধ্যে যখন করব আর তো পাঁচটা মুসিবত হয়ে যায় এক নম্বর আমার মধ্যে ওয়াদা ভঙ্গ করব
আল্লাহ রাব্বুল আলামিন দুশমন মুসলমান করে দিবেন। 2 নম্বর ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা কাশাফিহুল ফাকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আমার উম্মত জওয়ান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা মাত্তুনা কোরআন বিদার মাত্তুনা আল্লাহ রাব্বুল আলামিন ফকির দরজা খুলিয়ে দিলেবা গরিবি বাড়ি দিবা তো কোরআন বিদার মানুষ মাত্তুনা তো গরিবি বাড়ি দিবা। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন ওয়ালা ফাশাদ ফীহিল ওয়ালা যহরাত ফীহিল ফাহিশাতু ইল্লা কাসরা ফীহিল মাউত। যে এলাকার মধ্যে জিনা বাড়ি দিব প্রকাশ্য গুনাহ বাড়ি দিব আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মধ্যে মউত ছড়াই দিলেবা। অন্য রাওয়াতের মধ্যে আছে রিবা সুদ গাইছে যে গ্রামের মধ্যে যে শহরের মধ্যে যে এলাকার মধ্যে সুদ আর জিনা আম হয়ে যাব নবী ফরমাইতেন আদিনাল্লাহু বিল্লাহ কিয়া এই গাওরে ধ্বংস হবার লাগি আল্লাহ তাআলা বরাদ দেবেন তারা আউযুবিল্লাহ। মদ সুদ আম হইছে সুদ আম এবং সুদরে মানে ওরা এটাই জানা অবস্থা এগুলো আমরা গুনাহ করতে না কারণটা কি নিচে আল্লাহর উপর ডর না ফারসাল হওয়া যে সুদর এক টাকা খাওয়া ওই একটা তার মানলে 70% জিনা করা শুরু করলো 33% জিনা করা শুরু করলো। এর থেকে ওর হাদিসে দ্বিতীয় প্রয়োগ হলো ফরমাইতা ওয়া ইন আরবা রিবা এর থেকে আরো এইটার গুণ হইলে কি ঈমান ওয়ালা ইজ্জত হানি করা এই ঈমান ওয়ালা ইজ্জত হানি হচ্ছে কি ইজ্জত নষ্ট করা। তাহলে নবী ফরমাইতা ইয়া মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমান ফি কলবি এই আমার সমস্ত উম্মত যখন যারা জবান দ্বারা কালিমা পড়ছো এখন কত মেহনত করিয়া ঈমানটা দিলের মধ্যে হইছে না লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম কোন ঈমান ওয়ালা কোন ইল্লা করিও না কোন ঈমান ওয়ালা কোন গীবত করিও না কোন ঈমান ওয়ালা কোন আইবর করে করিও না কোন ঈমান ওয়ালা কোন আইব করিও না কোন ঈমান ওয়ালা কোন আইবর করে করিও না فإنه من يتبع عورة أخيه المؤمن يتبع الله عورته যারা কোন ঈমান ওয়ালা আইবর করে করিও আইব কুলা করবো আল্লাহ রাব্বুল আলামিন তার আইবর করে করিও আইব কুলা করবো ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته jadi Allah Rabbul Alamin তার আইবর করে করিবা এর দাঁড়িয়ে বলছি কইও বেইছে কইও যদি গরমিতে দেখো না কেন গরমিতে থাকে যদি বেইছে তো আরম্ভ হইব বুঝা গেল আমরা যখন আর ঈমানের আইবর দিব বেইছে করব তাহলে আমরা আইবর আরম্ভ করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বুজুর্গ তার আদত হয়ে গেছে যে আমরা কোরআনের হারামকে আমরা হালাল করে রাখবো তো কোরআনে কইছে এই হারাম এই উপর হালাল কোন দিকে রাখা আছে তামাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যারা সুদ খাইব ওলা আল্লাহর সামনে ওলা হাজিরি করব ইয়াকে শয়তানের তার রাস্তা করেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা কারণটা কি আছে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا এই কারণ বলি মানুষ তারা নিজে ফতোয়া দেয় বলে ব্যবসা আর সুদের মধ্যে কোনো দুশ্মনী সমান ব্যবসা সুদিটাও এক ব্যবসা কখনো আলহামদুলিল্লাহ সুদিটাও এক ব্যবসা তো বহুত গ্রামের মধ্যে আমার মতো আছে সমাজ ভাই যারা জবর টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে এরা বলে ভগবান সুদিতা শুনে এত কিমত বলে আছে চিপ চিপ নাই বলে আমার কাছে এই টাকা আর তো 1000 আর 100 আবার দিবেন তো এটা বেবি খারাপ এলে দুটো মানছি বলবো যে এই যে গুনাহ হয়ে গেল এখন তো আমি তো ব্যবসা নাই করেছি তো তোমার কোনো ব্যবসা নেই এটা করবেন তাহলে এই গুনাহটা এই অবস্থা হলে হইব এটা সুদের ব্যবসা রাখতে হবে আরে এই ব্যবসা হলে হালাল আর সুদের হারাম বলে কমাইতে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি সুদ আল্লাহ হালাল হারাম করে ব্যবসাকে হারাম করে দিয়েছি উল্টা হয় সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছে আমরা ব্যবসা দিতে হলে তাহলে হারাম আল্লাহ দিয়েছে নবীর কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পুরা দিন আপনার বাড়িতে আটটা দুধ হইছে নবী বলেন যে আচ্ছা রে বাপ দুধ দেই দিলে বসে নবী বলেন যে আতে দিয়া বসে আল কাসিব হাবিবুল্লাহ যারা হাত দিয়ে কাজ করে যারা হাত দিয়ে কর্ম করে আল্লাহর বন্ধু সুন্দর কথা বলো সুবহানাল্লাহ হাত দিয়ে কাজ করে যারা বলে আমরা হাত দিয়ে কাজ করে আমরা সুবহানাল্লাহ নবী বলেন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আমরা তো এই চিন্তা করতাম আজকে যখন যারা গরু মানে ব্যস্ত তো গিয়ে আমরা তো সামনে গিয়ে মানে ব্যস্ত তো গিয়ে আমরা ছোট ছোট কাম করতে মানুষ না আমরা কাম নাই যে পেটটা হয়ে যায় রাখসা হয়ে যায় হয়ে যায় কিছু গিয়ে কত জাত কাম আছে তখন কথা নিয়ে ধরে আমি প্রায় 10 দেশে
যে আমার ব্যাটিং দিয়ে ওই রোজানা করো সারা খাম খাজা করিয়া 200 টাকা করে ওই খাবে না ফোনটা শুরু করে দিতে গুলি মানে একটা আমরা একটা বিভিন্ন আফাম হতা আমরা কিছু খেয়ে ফেলি এর লেগে মানুষ তো জোর হালাল ব্যবসা রাস্তাতে যেতে হবে আর হালাল তরিকায় ব্যবসা যদি করে বিক্রি করবে এটা যারা হালাল তরিকায় যারা ব্যবসা করে হালাল তরিকায় যারা ব্যবসা করে হাসিল গিয়া من النبيين والصديقين والشهداء والصالحين التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين نبي كريم صلى الله عليه وسلم فرمينا التاجر الصدوق الأمين شد قدر ব্যবসা করনা ওয়ালা হালাল তরিকায় যারা ব্যবসা করে হারাম করে না আল্লাহর মধ্যে বিশ্বম যারা করে না আল্লাহ কিয়ামতের দিন কালে হাসর নবী বলল কইব শহীদ বলল কইব সিদ্দিক বলল কইব বুঝা গেল ব্যবসা হতো না ব্যবসা করে যদি আবার কি এই জায়গা দুই নম্বরে যদি বলে দিই ব্যবসায়ী গোবার লাগে সাময়িক না মনে কইলো আছে ঠিক আছে আমি ব্যবসা আমার শুধু না আছে ব্যবসা করি ব্যবসা করতে গিয়ে আল্লাহর মধ্যে ওজনের মধ্যে ব্যবসা করতে হবে ওজনের মধ্যে সম্পর্ক হবে এই তো আমাকে হাদিস তো ওই হাদিসে তো আপনারা বারবার আসছে 5 নম্বর টুকরা এই হলো এটা ولا حبس عنهم ولا تطفق المكيال والميزان إلا حبس عنهم النبات نبي كريم صلى الله عليه وسلم فرمت أمره متجور فالله مده وزن متجور بشر قرارم করব আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ফসল উঠাতে বন্ধ করে দিলেইবা আমার মধ্যে যখন আল্লাহর মধ্যে বশর করব আল্লাহ তাআলা জমিন থেকে ফসল উঠাতে বন্ধ করে দিবেন ওদের মানব এদিকে আল্লাহ তাআলা কোরআন ওয়াদা করছেন তুমি যদি তাকওয়া ইখতিয়ার করবে আসমান আর জমিন থেকে কত কিছু করে দিবেন আল্লাহ এই আল্লাহর মধ্যে যে বশর করব আল্লাহ তাআলা ইখতিয়ার করব তাকওয়া শেষ করে আল্লাহ তাআলা জমিন থেকে ফসল উঠাতে বন্ধ করে দিবেন আমার দোস্ত রুজু করো তবে ওয়াদা করো এর লেগে মানুষ রুজু করো তো আমরা হালাল আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসার একটা ফসল হালাল হয়ে যদি হালাল দিয়ে আমরা ব্যবসা করব হারাম চলে যাবে না আমরা প্রায় সময় দেখা যায় আমরা গ্রামাঞ্চলে বসলাফিরা করি আমরা বলে তো বিগত হইয়া চলে জহরলা তারপর দামা দিগা তারপর খালিজরা সাহায্য করব খালিজরা সাহায্য করব ফরক তো বলে আছে আপনারা খালিজরা বড় অবস্থা তো হতে হতে দেই করব না খালিজরা সাহায্য বহুত দাম নাই প্রায় 50 টাকা খালিজরা সাহায্য লাগে কেজি এত পরিবর্তে সাহায্য সরকার কিসান হয়ে গেল সাহায্য দিয়ে দিলা যদি করবে দিতে হলে হারাম তাহলে হারাম হয়ে যাবে সমাইত্রা الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح يدا بيد والفضل ربا তুমি যখন বলতে যদি সোনার কথা সোনার বলতে সোনা যদি বিক্রি করতে চাও যেখানে আমার শর্ত গিয়া হাতে হাত জায়গার মধ্যে সামনে যদি বলে গিয়া কম বেশ করলে হইতো না কম বেশ করলে খারাপ হয়ে যেত বলা রুফার বলতে রুফা বিক্রি করতে চাইতে তাহলে আমার শর্ত গিয়া এক মধ্যে লাগতো এটা কাম যে না না এক মধ্যে লাগতো দুই নম্বর সমান থাকবে সম্পর্কে শুরু দিব দিলে বলা লাগবে যে কেউ সম্পর্ক হইতে না কেউ না আমরা দাঁড় হয়ে গেল চাওয়া হয়ে গেল এবার খাজুরের মধ্যে বল দেবো সম্পর্ক হবে এর সময় বলে এগুলো টাটা সরকার কিন্তু তার লোকে কিন্তু তার লোকে তার দুর্যোগে খায় না না সমান আমরা রেট দিয়ে রেট দিতে এর লাগে মানুষ জীব দিলে সমাজ যদি আমরা একটা রেট দিয়ে বলে এটা সমাজে শুধু দিব দেখো ওরা কাবার রাস্তা আমরা দিকে ওরা আমরা তাহলে শুধু যদি বাধা বস্তা বুঝবে না হোক ইনশাআল্লাহ সমাজ তো বুঝব পাতিয়ার সময় পেলে না এর বসে না হতে দেবে বসে দিকে আল্লাহর ঘর বসে আল্লাহর ঘর হাদিস সারা